সারাদিন আমি শুধু রান্নাই করি। তোমরা দেখলে হয়তো এটাই ভাববে। আসলে যা করি তার মধ্যে বেশিরভাগটাই আমার লাগে ল্যাদ। মানে কোনটাই মন থেকে করতে ইচ্ছে করে না। শুধুমাত্র ২ টো কাজ ছাড়া। এক হলো ঘুম, যেটা আমি ভীষণ ভালোবাসি। আরেকটা হলো রান্না। যদি আমার সেদিন মুড থাকে তো। আরেকটা জিনিসও ভীষণ ভালোবাসি, সেটা হলো ঘুরতে যাওয়া। সেটাও মুডের উপর ডিপেন্ড করে। সবসময় আমার ঘুরতে যেতে হলে যে রেডি হতে হবে, সেই জন্য কিন্তু ভীষণ ল্যাদ লাগে। ওই রেডি হওয়ার কথা ভাবলে আমি মাঝে ঘোরাটাও পোস্টপোন করে দিই। যদি মুড থাকে তো আমি একদিনে ১০ জায়গায়ও ঘুরে ফেলতে পারি। তো সেরকম রান্নাটাও তাই। যদি মুড থাকে একবারে ১০ পদও রান্না করে ফেলতে পারি। আর যদি মুড না থাকে তাহলে মাঝে আলু সেদ্ধ ভাত খেয়েও দিন কাটিয়ে ফেলি। এই যেমন আজ রয়েছে মুড, আজকে রান্না করছি তাই এখান থেকে পাবদা মাছটা বেছে একটু আলাদা করে নিচ্ছি। এতটা করব না। তাই যেটুকু করব সেটুকু একটা আলাদা জায়গায় নিয়ে নিচ্ছি। আর এখানে রয়েছে দেখো বোয়াল মাছ। বোয়াল মাছটা আবার আমার বরের ভীষণ প্রিয়। তাই ভাবছি এই মাছটা পুরোটাই রান্না করব। আবার এগুলো রেডি করতে এটাও ভাবছি যে এগুলো কোনটা কিভাবে কি দিয়ে করব। কারণ আমাদের বাড়িতে মাছের ঝোল পেঁয়াজ রসুন দিয়ে একদম হয় না বললেই চলে। আর এখানে রয়েছে চিংড়ি মাছ, এটা আবার আমার প্রিয়, তাই চিংড়ি মাছটাও পুরোটাই করে ফেলবো। আর এখানে রয়েছে দেখো, এটা কাতলা মাছ। কাতলা মাছটা আমাদের মাঝে এইভাবে কেটে নিয়ে আসে গাদা পিটি একসাথে। তাহলে মাছের পিসগুলো বেশ বড় দেখতে হয়, বেশ ভালো লাগে দেখতে। এই সব মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, এর সাথে আরো মাছ রয়েছে, কিন্তু সেগুলো সব রান্না করব না, সেগুলো সব ধুয়ে কন্টেনারে করে আমি ফ্রিজে উঠিয়ে রাখছি। জানো, একটা জিনিসে কিন্তু আমি জোর বাচ্চা বেঁচে গেছি। সেটা কি বলতো, আমার শ্বশুরবাড়িতে যত মাছ আসে সেগুলো ছোট বড় যেই মাছই হোক, চিংড়ি চুনো যাই হবে, যত মাছই হবে সেটা বাজার থেকে একদম কাটিয়ে আসে। মানে মাছ কিন্তু বটিতে আমাকে লাগাতে হয় না, না হলে তো আমার মাছ কাটতে অর্ধেক দিন চলে যেত। যেমন এখন মাছ ধুতে সময় লাগে, মাছ রান্না করতে ভালো লাগে, তবে মাছ ধুতে তো ভালো লাগে না। কিন্তু অগত্যা খেতে হলে তো ধুতেই হবে, তাই মাছটা ধুতেও কিন্তু অনেক সময় লাগে। আমার শাশুড়ি মায়ের মুখে গল্প শুনেছি, শাশুড়ি মায়েরা অনেকজন ছিল, জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় ফ্যামিলি ছিল। তখন নাকি অনেক বড় গামলায়, মানে যেগুলো অনুষ্ঠান বাড়িতে যেই গামলা আমরা দেখেছি, সেরকম গামলা ভর্তি করে নাকি আমার আগে শ্বশুরবাড়িতে মাছ রান্না হতো। সেই তুলনায় এখন তো একদম কমে গেছে। তো আমি সেটা ভাবি যে তখন তাহলে কত পরিমাণে রান্না হতো। যাই হোক, সেসব কথা আর ভেবে লাভ নেই। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে আমার কিন্তু সমস্ত কিছু প্রিপারেশন হয়ে গেছে। এবার ঝটপট দুপাশে ২ টো কড়াই বসিয়ে রান্নাগুলো তুলবো আর একে সব নামাবো। সব প্রিপারেশন হয়ে গেলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। ব্যাস, গল্পও হয়ে গেল, সব রেডিও হয়ে গেল। এবার একটু ঝটপট রান্নাটা করে নিই। টাটা!